উঠাও একে আর ফেলে আসো কোনো নির্জন জায়গায়, যাতে শিয়াল কুকুর একে ছিঁড়ে খায়। কি ব্যাপার, এইখানে এই সময় গাড়ি, আর এরাই বা কারা? আর গাড়ি থেকে কাকেই বা বের করছে? দেখি, গিয়ে দেখি তো। ভাই, ভাই কি হয়েছে ভাই আপনার? ভাই, ও ভাই, ভাই, ও ভাই। ভাই, ভাই কি হয়েছে ভাই আপনার? ওঠেন। কোথায়? ওঠেন ভাই, ওঠেন ভাই। আমি কোথায়? আপনি কে? আমাকে আমাকে কারা নিয়ে এসেছে এখানে? দেখো ভাই, আমি এখানে কাজ করতেছিলাম, কিছু লোক এসে দেখে এখানে তোমাকে ফেলে গেছে। এই জায়গাটা খুব ভয়ঙ্কর। ধন্যবাদ ভাই, আপনি আমার জীবন বাঁচিয়েছেন। আপনি যদি আমাকে না বাঁচাতেন তাহলে এখানে শিয়াল কুকুর আমাকে ছিঁড়ে খেয়ে ফেলতো। দেখো ভাই, তোমাকে আমি চিনি না, তাছাড়া আমি তোমার আপন কেউ না। তারপর আমি তোমার কাছে শুনতে চাই কি হয়েছিল তোমার সাথে। কি বলছেন ভাই এসব? আপনি আমাকে নতুন একটা জীবন দিয়েছেন, তারপরে বলছেন আপনি আমার কেউ না? আমার জীবনে অনেক বড় ধোঁকা খেয়েছি। ধোঁকা? আমাকে খুলে বলো সব। আমার বিয়ের প্রথম মাস পূর্ণ হওয়ার পরে তুমি এখানে একটু দাঁড়াও, আমি আমার বন্ধুদের সাথে দেখা করে আসি। তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমাকে ওর সাথে সহ্য করতে পারছি না। আমি তোমার ছিলাম, আছি, থাকবো। আমাদের প্ল্যানটা অনেক দূর এগিয়ে গেছে, আর অল্প কিছুদিন সহ্য করো। কাজটা হয়ে গেলেই তুমি আর আমি একসাথে থাকবো। কিন্তু তুমি ওর সব সম্পত্তি দখল করবে বলে ওর সাথে বিয়ের নামের এই নাটকটা করছো। কিন্তু আমার তো মাঝে মাঝে খুব ভয় হয় তুমি আবার সত্যি সত্যি ওকে স্বামী বলে স্বীকার না করে ফেলো। তুমি টেনশন করো না, আমি এমন কাজ করব যে ও পাগল হয়ে যাবে। তুমি এখন এখান থেকে যাও, ও তোমার জন্য অপেক্ষা করছে। আমাদের প্ল্যান মতো কাজ প্রায় শেষ পর্যায়ে, বাকিটা কাল সম্পূর্ণ করব। আচ্ছা ঠিক আছে, কিন্তু খুব সাবধানে কাজটা করো। আমি তাহলে আসি। এখন যাই। চলো। আচ্ছা, আমাদের যেদিন থেকে বিয়ে হয়েছে সেদিন থেকে দেখছি তোমার মনটা অনেক খারাপ। কি হচ্ছে বলো তো? কি বলছো তুমি? তুমি কি আমাকে কখনো খুশি থাকতে দেখোনি? না, আসলে তুমি আমার কাছে কখনো মুখ ফুটে কিছু চাওনি তো। কখনো তো বলনি কোথাও ঘুরতে নিয়ে যেতে, কখনো তো বলনি কোথাও খাওয়াতে, তাই আর কি। আচ্ছা তুমি একটু বসতে লাগো, আমার একটা জরুরি কল করতে হবে। ঠিক আছে। হ্যাঁ বলো, কোথায়? এখন আসোনি কেন? আর কতক্ষণ ওয়েট করব? রুমালে অজ্ঞান করার ওষুধটা ঠিকমতো লাগিয়েছিস তো? হ্যাঁ ভাই, সব ঠিক আছে, এখন শুধু মুখে চেপে ধরাটাই বাকি। কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে। জি ভাই। চল। ওকে ভাই।
বেঁধে এক শালাকে এই গাছের সাথে। আমার গার্লফ্রেন্ডের সাথে অনেক মাস্তি করেছে। এনে টাকা ধর। ওর জ্ঞান ফিরলে এখানেই শালাকে গুলি করে শেষ করে দিবি। ওকে বস। চলো। কে তুমি? আর আমাকে কেন মারতে চাইছো? তোকে মারার জন্য আমি কন্ট্রাক্ট পেয়েছি, পুরো 20,000 টাকা। আমাকে মারার জন্য কন্ট্রাক্ট? কে দিয়েছে কন্ট্রাক্ট তোমাকে? নাম শুনে তুই কি করবি? একটু পরে তো তুই মরেই যাবি, তারপরেও তোর শেষ ইচ্ছাটা পূরণ করেই দি। তোকে মারার কন্ট্রাক্ট দিয়েছে সৈকত এবং মাসুদ সাহেব। সৈকত আর মাসুদ? ও আচ্ছা। কত দিয়েছে? 20,000 টাকা? 20,000 টাকায় তো পানিও গরম হয় না। আমি তোকে 50,000 টাকা দেবো। তোমার বাঁধনটা খুলে দে, খুলে দে, তোকে আমি 50,000 টাকা দেবো। ওরা আমাকে 20,000 টাকা দিয়েছে, আর আপনি আমাকে 50,000 টাকা দিবেন? মানে জানি টাকার জন্য আমি সব করতে জানি, কিন্তু ওদেরকে আমি কি জবাব দেব? তোর বসদেরকে বলবি যে ও আমাকে মেরে পালিয়ে গেছে, ঠিক আছে? সেটা না হয় ঠিক আছে, কিন্তু আপনার কাছে এখন 50,000 টাকা আছে তো? আগে আমার বাঁধনটা খুলে দে, তারপরে তো টাকাটা দিচ্ছি। ঠিক আছে। তাই না? এখানে 50,000-এর বেশি আছে। ধর। আমরা তো ওকে মেরেই ফেলেছি, এখন পুলিশ আবার কোনো ঝামেলা করবে না তো? আরে তুমি চিন্তা করো না তো, ওকে এমন জায়গায় ফেলে এসেছি না, ওর একটা হাড়ও খুঁজে পাওয়া যাবে না। আসলেই বেঁচে ফেরা অসম্ভব, শিয়াল কুকুরে খেয়ে ফেলবে ওকে। হ্যালো, কি ও পালিয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ও পালিয়ে গেলেও কি হবে, এখানে ওর জন্য ব্যবস্থা করা আছে। কি বলেছিলে তুমি? ওর হাড় খুঁজে পাওয়া যাবে না? ও তো এখান থেকে পালিয়েই গেল। পল্লবী, তুমি এখানে? আর এদেরকে কিভাবে চেনো তুমি? তোমার কিসের সম্পর্ক এদের সাথে? আমার বাড়ির সামনে তোমরা সবাই কি করছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তার মানে সব তোমারই প্ল্যান ছিল? তোমরা সবাই মিলে প্ল্যান করে আমাকে কিডন্যাপ করেছো, তাই না? ছি ছি পল্লবী, ছি। তুই কি জানিস এই বাড়ির মালিক মারা গেছে, আর আমরা না এখানে দাঁড়িয়ে তার আত্মার শান্তি কামনার জন্য দোয়া করছি। কি বলছো এসব? এই বাড়ির মালিক তো আমি, আর আমি এখনো বেঁচে আছি। অবশ্য তোমরা আমি মারতে চেয়েছিলে, কিন্তু পারোনি। আরে এ দেখতে তো আমার হাজবেন্ডের মতো। কি বলছো তুমি? তুমি আমায় চিনতে পারছো না? আমি তোমার স্বামী। চুপ করো। আমার স্বামী কার অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর আমি নিজ হাতেই তার অন্তিম সংস্কার করেছি। কি বলছো তুমি? আমিই তোমার স্বামী? আমার তো কিছুই হয়নি। তোমাকে নিশ্চয়ই কেউ মিথ্যা কথা বলেছে। তোমার বুঝতে কোথাও ভুল হচ্ছে। আমার কোনো ভুল হয়নি। কি চাস তুই? আমার স্বামীর মতো দেখতে বলে সব সম্পত্তি লুটে নিতে চাস? এই শোনো, ওকে পুলিশের হাতে তুলে দাও। আচ্ছা, তোমরা আমাকে পাগল বানাতে চাইছো, তাই না? ঠিক আছে, ডাকো পুলিশকে, দেখি আমার কি করে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমি এক্ষুনি কল করছি। হ্যালো ইন্সপেক্টর সাহেব, আপনি তাড়াতাড়ি আমাদের বাড়িতে আসুন। একটা ছেলে আমাদের বাড়ির সামনে এসে খুব ঝামেলা করছে।
জি ম্যাডাম বলুন, কি হয়েছে? ফোন দিয়েছিলেন কেন? স্যার, এই ছেলেটাকে আমার স্বামীর মতো দেখতে, তাই ও বলছে ও আমার স্বামী, কিন্তু আমার স্বামী তো মারা গেছে। কি বলছেন ম্যাডাম? এই তুই কে? স্যার ও মিথ্যা কথা বলছে, আমি ওর স্বামী। আচ্ছা ঠিক আছে, যদি তুই আমার স্বামী হোস তাহলে বল লাস্ট টাইম আমরা কোথায় দেখা করেছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি বলছি লাস্ট টাইম আমরা কোথায় দেখা করেছিলাম। লাস্ট টাইম আমরা পার্কে দেখা করেছিলাম। আপনি শুনুন ওর কাছে আমি সত্যি বলছি নাকি মিথ্যা বলছি। কি ম্যাডাম বলুন, এবার কোনটা সত্য? স্যার মিথ্যা কথা বলছে। আমাদের লাস্ট টাইম দেখা হয়েছিল যেদিন আমার স্বামী অফিসের জন্য বের হয়েছিল, আর রাস্তায় ওর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। স্যার এরা সবাই মিথ্যা কথা বলছে, এরা সবাই মিলে আমাকে পাগল প্রমাণ করতে চাইছে। স্যার ছেলেটা মনে হয় পাগল, পাগলাগারো থেকে বের হয়ে এসেছে। শোনেন ম্যাডাম, যতক্ষণ না পর্যন্ত সবকিছুর প্রমাণ পাওয়া যাচ্ছে ততক্ষণ ইনি এই বাড়িতেই থাকবে। আমার অনেক কাজ পড়ে আছে, আমি তাহলে এখন আসি। বুঝেছি, এর ব্যবস্থা পুলিশ করতে পারবে না, এর ব্যবস্থা আমাদেরই করতে হবে। আরে ব্যাস, উঠাও একে আর ফেলে আসো কোনো নির্জন জায়গায়, যাতে শিয়াল কুকুর একে ছিঁড়ে খায়। এসবই হয়েছিল আমার সাথে। তোমার সাথে যেটা হয়েছে এটা খুব খারাপ হয়েছে। আমরা দুজন মিলে প্রতিশোধ নিব। চলো তুমি আমার বাসায় চলো। আমরা তো এখন বড়লোক হয়ে গেছি, মরে গেছে সালা। এখন শুধু দখলটা নিলেই হয়। শোনো সবাই, অনেক বড় ঝামেলা হয়ে গেছে। কি হয়েছে? এখন তো কোটি টাকার মালিক তুমি, তো এত টেনশন কিসের? আমি ওর অ্যাকাউন্ট চেক করে দেখলাম, অ্যাকাউন্টে একটা টাকাও নেই, অ্যাকাউন্টে জিরো ব্যালেন্স। কি বলো তুমি? ওর অ্যাকাউন্টে তো কোটি টাকা থাকার কথা, টাকা নাই মানে? ভাই, এই মেয়েটা আমাদের বোকা বানাচ্ছে না তো? তুই ঠিকই বলেছিস। ও সব টাকা এখন একাই ভোগ করতে চায়, ও তো এখন কোটি টাকার মালিক। তোমরা বিশ্বাস কেন করছো না? আমি সব সত্যি কথাই বলছি। আমি সাথে করে ওর এই ল্যাপটপটাও নিয়ে এসেছি, তুমি চাইলে চেক করে দেখতে পারো। আমি জানি যে নিজের স্বামীকে ধোকা দিতে পারে সে সবাইকে ধোকা দিতে পারে, কিন্তু আমাদেরকে না। তাড়াতাড়ি ল্যাপটপটা ওপেন করো আর সব ডাটাবেসগুলো চেক করো। কিভাবে ওপেন হবে? পাসওয়ার্ডটাই তো চেঞ্জ করে দেওয়া হয়েছে। পাসওয়ার্ড চেঞ্জ কিভাবে হবে? পাসওয়ার্ড তো আমি ছাড়া কেউ জানে না। তুমি আমার কাছে দাও, আমি দেখছি। ল্যাপটপ ওপেন না হলে আমরা কোম্পানির অ্যাক্সেস কিভাবে পাবো? সব ডাটা তো এর ভিতরে। আমাদের সব শেষ হয়ে গেল রে। এত প্ল্যান করার পরেও আমাদের হাতে কিছুই থাকলো না। তুই চিন্তা কেন করছিস? আমরা সার্ভিসিং এর দোকান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিয়ে আসবো। মূর্খ, পাসওয়ার্ড ভেঙে ফেললে এই ল্যাপটপের সব ডাটাবেস ডিলিট হয়ে যাবে। তাহলে এখন আমরা কি করব? আমাদের একটা কাজ করতে হবে, ওই কোম্পানি বিক্রি করে দিলে কিছু টাকা তো আসবে। স্যার, এনারা আমার কোম্পানিতে জবরদখল করেছে। কি? এই কোম্পানি তোর? তোর কোনো ক্ষমতা আছে এই কোম্পানির মালিক হওয়ার? মুখ সামলে কথা বলুন, ইনিই ওই কোম্পানির মালিক। এই কাগজ দেখান। স্যার, এটা কিভাবে সম্ভব? আমার স্বামী মরার পরে কোম্পানি তো আমার নামেই হওয়ার কথা। মরার আগে আপনার স্বামী ইনার নামেই কোম্পানি লিখে দিয়ে গেছে। তার মানে আমি আমার স্বামীর কোনো কিছুই পাবো না? না ম্যাডাম, আপনি আপনার স্বামীর কোনো কিছুই পাবেন না। ওকে স্যার, আমরা চলে যাচ্ছি। দাঁড়াও। সারপ্রাইজ! তোমরা যাবে কেন? তোমাদের জন্য আরো সারপ্রাইজ বাকি আছে। সারপ্রাইজ মানে? কি সারপ্রাইজ বাকি আছে? আর এই কাজগুলো তুই করেছিস? স্যার,
ম্যাডামের টেনশন হচ্ছে, আপনি একটু তাড়াতাড়ি বলে দিন। ম্যাডাম, আপনার স্বামীকে হত্যার দায়ে আপনাকেই গ্রেফতার করব। আমাকে? আমি আমার স্বামীকে কেন হত্যা করব? ম্যাডাম, আপনার স্বামী যখন ইনার নামে কোম্পানি লিখে দিয়েছেন, তখন সেটা জানতে পেরে আপনি আপনার স্বামীকে অ্যাক্সিডেন্ট করিয়েছেন এবং তাকে হত্যা করিয়েছেন। আমার স্বামী মারা যায়নি, এই হলো আমার স্বামী। কি বলছেন ম্যাডাম? স্যার, ম্যাডাম তো বলেছিলেন ওনার স্বামী মারা গেছেন, আর ওনার স্বামী হুবহু আমার মতো দেখতে। এখন আপনিই বলুন। ইনি তো ঠিক কথাই বলেছে। আপনি তো বলেছেন আপনার স্বামী মারা গিয়েছে। আরে ভাই, এটা হচ্ছেটা কি? এত ভালো প্ল্যান করার পরেও আমরা ফেসে গেছি। ভাই, আমি তো বারণ করেছিলাম যে মরণ খেলা খেলিস না, তারপরও আমার কথা কেউ শোনে নাই। এখন আমাদের জেলের ভাত খেতে হবে। দেখো, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সম্পত্তির লোভে পড়ে এসব করেছি। সব থেকে মজার ব্যাপার হলো স্যার, বিশ্বাসঘাতক কোনো শত্রু করে না। যাকে আপনি সব থেকে বেশি ভালোবাসবেন সেই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে। বিশ্বাস তৈরি হতে বছরের পর বছর সময় লাগে, আর ভাঙতে মাত্র কয়েক সেকেন্ড। আমার কাহিনীগুলো প্রেম, জীবন সংগ্রাম, জীবনের আদালত আর বিশ্বাসঘাতকতা নিয়ে তৈরি। আর এই গল্পের মূল ভিলেন হলো তুমি। তাই তোমার চ্যাপ্টার এই পর্যন্তই, কারণ তুমি আজ জীবনের আদালতের কাঠগড়া আসামি হয়ে গেছো। স্যার, এনাদেরকে নিয়ে যান। একটা কথা, সবাই জানে যে পাপ করলে শাস্তি একদিন পেতেই হবে, তারপরেও কেন যে সবাই পাপ করে আমি সেটা বুঝতে পারি না। আশা করি জেলে যাওয়ার পরে নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হবে। খোদা হাফেজ। চলুন সবাই।